এটা তো রাষ্ট্রের সম্পদ, এটা তো কেউ এইভাবে কাইরা নেওয়ার মতো সম্পদ না। খাওয়ার ব্যবস্থা করে দেখ ডাক্তার ইউনূস। ছাত্র ভাঙ্গুক আর জিএম কাদেরের প্লান ভাঙ্গুক আর বিএনপি ভাঙ্গুক আর জামাত ভাঙ্গুক, যে কোনো একদল তো ভেঙেছে। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগে যেই প্রজন্ম যে চত্বরটি রয়েছে, গতকাল এই চত্বরটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এবং এরপরে তার যে অবশিষ্ট যে রডগুলো রয়েছে সেই রডগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কেটে নিয়ে যাচ্ছে। দর্শক, আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। বুলডোজার দিয়ে প্রজন্ম চত্বরটা ভেঙে ফেলার পর অবশিষ্ট তার যে রডগুলো রয়েছে সেই রডগুলো তারা কেটে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শাহবাগে যে প্রজন্ম চত্বরটি রয়েছে সেই চত্বরটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পরে যেই তার যে রডগুলো রয়েছে সেই রডগুলোকে ব্লেড দিয়ে কেটে নিয়ে যাচ্ছে, স্ক্রু ব্লেড দিয়ে কেটে নিয়ে যাচ্ছে রডগুলো। ওই চালা চারি দেন এটা, আরে চারি দিতে গো, সরকারি মাল জনগণ খাচ্ছে, শেষ। রাস্তার কাঙ্গালি ঘর খাওয়ার ব্যবস্থা করে দেখ ডাক্তার ইউনূস। তাহলে খাবে না এইভাবে, যেভাবে চলাবে এইভাবে চলবে। টোকাইরা খাবে কি? রাস্তার কাঙ্গালি খাবে কি? অনাহারে কয়দিন বৃষ্টির টাইমে কেউ তো কোনো সাহায্য করে না কাঙ্গালি দেখ। এ পর্যন্ত কত কেজি ভাঙছেন? জি, পেটে খিদে, পেট তোর মানে না। আপনার পেটে খিদে থাকলে আপনি কি করবেন? ছিনতাই করবেন, ডাকাতি করবেন, মানুষ মারবেন। আমরা সরকারি জিনিস নিয়ে যা খাচ্ছি। এই পেটে ভাত নাই গা, কি করুম? খিদা লাগছে, খিদা লাগছে, এর জন্য কাটতেছি, ভাঙতেছি। 40 টাকা কেজি, 40 টাকা কেজি, 20-30 কেজি লান লইছি। আমরা করি না, আরেকজন করছে। কারণে বসত তো ভাঙানো হয়েছে, যে ভাঙ্গুক। এখন ছাত্র ভাঙ্গুক আর জিএম কাদেরের প্লান ভাঙ্গুক আর বিএনপি ভাঙ্গুক আর জামাত ভাঙ্গুক, যে কোনো একদল তো ভেঙেছে। এখন সরকারে যদি না মানে, এরা ভাঙলে কি আর না ভাঙলে কি, আগুন জ্বালাইলে কি না জ্বালাইলে কি। এখন সরকার যদি ওখানে বসে যদি না মানে তাহলে কিছু করার নেই। সে তো বলতে ওরা ভাঙতেছে, ভাঙ্গুক গা, সমস্যা কি? আমি হেতু হেতু এটা তো আর বাপের সম্পদ না কি, এটা আমাদের সম্পদ। সেটা যদি এটা যদি আর বাপের সম্পদ হতো তাহলে সে তো বিদেশে লয়ে যেত। এটা আমাদের সম্পদ, আমরা এটা যা বুঝি তা করতেছি। এটা আমাদের দেশের সম্পদ, আমার সম্পদ। এটা আমাদের দেশের সম্পদ না, এটা দেশের সম্পদ না, এটা রাষ্ট্রের সম্পদ না। তো এটা তুমি নিবা কিনলে? আপনারা শাহবাগ থানা যান, শাহবাগ থানা যেয়ে বলেন পুলিশ প্রশাসন বাধা দিতে। এটা তো রাষ্ট্রের সম্পদ, এটা তো কেউ এইভাবে কাইরা নেওয়ার মতো সম্পদ না। এটা আপনারা যান না ভাই, এটা আপনারা কেউ দায়িত্ব নিয়ে যান। এভাবে তো এই রাষ্ট্রের সম্পদগুলো এইভাবে নিতেছে, এগুলো কি হইতে পারে? দেশে এগুলি চলতে পারে? দেশ আছে, দেশে তো এখন প্রধান উপদেষ্টা আছে, সবচেয়ে ভালো মানুষ আছে, কিন্তু ওনারা কি দায়িত্ব পালন করে? প্রশাসন কি করে? এনসিপির লোক কই? বড় বড় কথা কয়, এনসিপির লোক কই? শাহবাগই তো, এইখানেই তো, কাছেই তো হচ্ছে, ওনার কাছেই তো হচ্ছে। আপনারা শাহবাগ থানায় কেউ দায়িত্ব নিয়ে যান, যায় এটা বাধা দেন, এইভাবে বন্ধ করেন।